ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে। 18 সালেও হাসিনা নামতে পারত নিরপেক্ষ নির্বাচন দিয়ে, জোরে কোন ঠিক কিনা? ন্যাংটা হওয়া লাগতো না। এই 24 সালেও নির্বাচনের সময় হাসিনা যদি ড্যামি নির্বাচন না দিয়ে নিরপেক্ষ দিত, তাহলেও ন্যাংটা হওয়া লাগতো না। আল্লাহ কয় ওয়াজ করতেছি ভাই, বিশ্বাস যে কি জিনিস মানুষকে বুঝাতেই পারলাম না। আমি কিন্তু বহু বছর আগে বলছি যে 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাঁও দিয়ে রাত 9টার সময় জিকির করতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। অনেকে কয় হুজুর কি কয়, তো 5 আগস্টে কে গেল? 41 সালের আগে আমাক নামাইকে, আমার বাপের দেশ আমার দেশ, গেলু কে? কত বছর আগে কইছি, আর কাম হলো কতদিন দেখছেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা নিয়ত আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়াই কি বললো? কেউ যদি ঘুমায় চেতন করার মালিককে। আর কি বললো? হামাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিংটা সামান্য একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম নেই। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে। 18 সালেও হাসিনা নামতে পারত নিরপেক্ষ নির্বাচন দিয়ে, জোরে কোন ঠিক কিনা? ন্যাংটা হওয়া লাগতো না। এই 24 সালেও নির্বাচনের সময় হাসিনা যদি ড্যামি নির্বাচন না দিয়ে নিরপেক্ষ দিত, তাহলেও ন্যাংটা হওয়া লাগতো না। আল্লাহ কয় দেরি কর, আমি ধরি না এমন ধর্ম পরণতার কাপড় থাকবি না, জোরে কোন ঠিক কিনা? চাকরি খোঁজেন কেন? অজেদ মেয়ে 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারু ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীর শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, জোরে কোন ঠিক কিনা? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি রে ভারত, তুই আল্লাহ হইছ নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে, জোরে করে কথা ঠিক কিনা? এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে, মাঝখানতে শীত পড়লো, আমি ফজর পড়া দোয়া করলাম আল্লাহ আলু যেন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমে দেও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান্দিচ্ছে, আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজ গুলো সব পচে যাচ্ছে, আলু গুলো সব রাস্তা ফেলে দিছে, এগুলো সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার দুনার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্বর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে।